দর্শক, এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ বন্দর দাসেরগাঁও। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কিন্তু 750 কেজি, অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু মাই গড শিট ভাইরে, এটা তো গরু না, এটা তো পুরাই আগুন। কি বলেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ সাজানো হয়েছে আসন্ন কুরবানি ঈদকে লক্ষ্য করে, তাই প্রথমেই সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। চলুন প্রথমেই শুরু করি ঢাকা ভার্সিটির এই শিক্ষিত গরুটিকে দিয়ে। এই যে ঢাকা ভার্সিটিতে। ঢাকা ভার্সিটি? হ্যাঁ। কি আমি জানলাম কি গাড়ি কলম ছিল, কলমটা পায়ের মধ্যে করে ধরছিল, তাহলে আমি শিক্ষিত, গরু তো শিক্ষিত। কলম যখন পায়ে সুন্দরভাবে ধরে আছে, লিখতে পারে, বুঝেন না? পাতি ধান ধরি সুন্দরভাবে ধরে আছে, তাহলে তো গরু শিক্ষিত। আমি হলো মূর্খ, গরু শিক্ষিত। বন্ধুরা, এতক্ষণ তো ঢাকা ভার্সিটির শিক্ষিতের গরুর কথা শোনেন, এবার শোনেন আমাদের বরবাদ ছবি সেই জিল্লু। জিল্লু এবার হাঁটে যাবে দরজা ভেঙে নয়, ঘর ভেঙে। হ্যাঁ, জিল্লু আবার ফিরেছে, তবে এবার সিনেমার পর্দা নয়, যেন বাস্তবেই। এই ঈদের সিনেমা হল না কাঁপালেও কোরবানির হাট ঠিকই কাঁপাতে চলেছে জিল্লু। রোদে পুড়ে গায়ের রং একটু কালো হয়েছে, কিন্তু তাতে কি, তার দাপট কিন্তু একটুও কালো হয়নি। আবার দাম কম বলে ফরম করে লাথি মারবো, রীতি মতন দাম না করলে লাথি মারবো না, লাথি মারবো, দাম কম করলে লাথি মারবো। বন্ধুরা, এবার গরুর হাটে গেলে দামটা ঠিকঠাক মতো বইল, নাইলে কিন্তু গরুর লাথি খেতে হবে। ও আমার খুব আদরের। ওকে যে কম টাকায় বিক্রি করতে চাচ্ছি, ওকে সকালবেলা একটা ধমক দিচ্ছি, এখন কাচ্ছি। গরুটার প্রতি তার মালিকের কি ভালোবাসা বন্ধুরা দেখেছেন। আসলে এই সময় টাকার কাছে হেরে যায় ভালোবাসা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেরে বন্ধু, তুই কোন যাস? সামনে কোরবানির ঈদ, তাই ফ্রিজ কিনবে যাইতেছি। কেরে বন্ধু, তোর বাড়িতে দেন দুই ফ্রিজ আছে, এত ফ্রিজ দিয়ে কি করবি? আগের বছর কোরবানির ঈদে সমাজে বিক্রি করে মেলা গোস্ত উড়াইছিল। দুই ফ্রিজে থুয়েও বাইসা গেছিল গা, তাই এবছর আর একটু ফ্রিজ কিনবে যাইতেছি, যাতে আর গোস্ত থুয়ার জায়গা না যায় না পড়ে। তো বন্ধুরা, আপনাদের কি এমন কোনো বন্ধু আছেন? কমেন্টসে অবশ্যই তার নামটা লিখে যেন তো। ঈদ মুবারক, সালামি দেন। এই দিয়ে আবার সালামে কিসি? অত কথা যায় না, সালামি আমার দেওয়াই লাগবে। এই জালাসে তো এমনিতেই মাথাটা গরম আছে। সালামি না দিলে আমি যাবো না। জান, দেখো তো এই পেছাল আমার আর ভালো লাগছে না। এই না তো সালামি, এ আবার কেমন সালামি? কুরবানির ঈদে এইটাই সালামি। এই সালামি আমি নেবো না। লিলিলে লালি লাল। বন্ধুরা, আপু যে সালামিটা দিল, এটা কি ঠিক আছে বলেন তো? রেফারি সাহেব, গরু কত? 1 লাখ। 2 দিন ধরে তো দেখতাছি গরুটা বেচতারেন না। আমি 1,20,000 বেচাই দিই, 2টা মক্কেল লই 20,000 আমারে দিয়ে দেন, 1 লাখ আপনি নিয়েন গা। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনি কারণ আমি আইতাছি। A few moments later. রেফারি সাহেব, আপনার কাস্টমার লইছি। এ ভাই, দাম কত? 1,20,000। বরাবর 1 লাখ দিমু। আপনি করে 1 লাখ টাকা দিলে আমি দালাল রে দিমু কইতে 20,000। ভাইরে, বর্তমান দালাল ছাড়া কিছুই সম্ভব না। দেখুন, দালালির কারণে গরুটাও বিক্রি হলো না। कौन है? कहाँ से आते हैं? বন্ধুরা, কুরবানির ঈদ তো চলেই আসলো, আর কিছুদিন পর যা হবে দেখুন। সকালে, দুপুরে, বিকালে, রাত্রে, রাত 3টা বাজে, যেখানে যাব সেখানে খাবো গরুর গোস্ত। গরুর হাটে যে গরুর কান্না দেখলে আসলে চোখে পানি এসে যায়, কিন্তু কিছু করার নাই, আল্লাহর দেয়া বিধান, এটাকে অমান্য করা আমাদের কোনো সাধ্য নাই।
তো বন্ধুরা পরিশেষে একটা কথাই বলতে চাই, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।